আজকে আমরা পার্কে এসেছি কলা গাছ দেখতে, তাই তো। আজকে মামামকে শেখাবো যে কলা গাছ কিরম হয়, কলা পাতা কিরম হয়, কলা কিরম হয়, মোচা কিরম হয়। ঠিক আছে, চল চলে আস। ইয়া মামাকে নিচে নামিয়ে দিই। আর তার সঙ্গে মোনাও এসেছে। আর আমাদের কথাটা একবার শোনো, বলছে কলা গাছে মোচা হয় নাকি। হ্যাঁ, আর সপড়ে এসেছে। ও তো জানেই না, ও জানে না কিছু। তাই তোমাকে আগে দেখিয়ে দিই কলা গাছগুলোর অবস্থা কী। লাস্ট 3 দিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে, পুকুরের জল অনেক বেড়ে গেছে, এরম এরিয়ায় গাছপালা ভেঙেও পড়েছে। কিন্তু আমাদের পুকুরে যে কলা গাছ ছিল সেগুলোর অবস্থা কি তোমাদের দেখাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের পিছনে কলা গাছগুলোর অবস্থা কি। দেখো কলা গাছগুলো কি হয়েছে, দেখো কি হয়েছে পিছনে। এই কলা গাছগুলো পুরো ভেঙে পড়েছে। 3টে কলা গাছ ভেঙে পড়েছে পুকুরের মধ্যে। আর এখানে কলা গাছ আছে, পড়ে ছিল, আগে পড়েছিল, আর এই দুটো পড়েছে। এখানে অনেক কটা কলা গাছ আছে, ছোটো ছোটো কলা গাছও আছে, সাইডে বড় বড় কলা গাছও আছে। কোনোটায় কলা নেই, কিন্তু একটা মোচা আছে, দেখবে বাবা। চলো কাছে, চলো কাছে চলো। হ্যাঁ হ্যাঁ, মোচা হয়েছে, দেখবে। আসো আমার মামা, তাড়াতাড়ি আসো। আমি ওদেরকে কলা গাছ দেখাতে নিয়ে যাচ্ছি, কলা পাতাও দেখবে ওরা, তার সঙ্গে মোচাও দেখবে। তাড়াতাড়ি চলে আসো মামাম, দাও এক এক করে দেখাচ্ছি, দাঁড়াও। এটা হলো কলা গাছ, দেখো, দেখেছো কলা গাছ কত আছে। এরকমই হাইটেরই হয় কলা গাছ, এর থেকে বেশি বড় হয় না, এরকমই হাইটের হয়। ঠিক আছে, পাতাগুলো দেখবে, আসো নিচে নামো, নিচে নামো, আসো নিচে নামো, আসো। এই দেখো, হাত দাও পাতাগুলো, পাতাগুলো হাত দাও, টান ছিঁড়বে না, হাত দাও। দেখেছো এই পাতাগুলো, বুঝতে পেরেছো মামাম? এই যে পাতাগুলো আছে এগুলো এরকম বড় হয়। এই পাতাগুলোর অনেক কাজ, এই পাতাগুলোতে মেনলি আমরা খাই। গ্রামের বাড়িতে যাবে যখন, তখন বুঝতে পারবে যে না, গ্রামের বাড়িতে যখনই যাওয়া হয় তখন পাতাতে খাবার খাওয়া হয়, ভাত খাওয়া হয়। গ্রামের বাড়িতে আমরা পাতাতেই খাই। তো এই কলা পাতার অনেক কাজ আছে, কলা পাতা খাওয়া হয়। আর এই যে কলা গাছ আছে, এই কলা গাছ যখন কেটে, এই কলা গাছ কেটে, শোনো আগে যেটা বলছি শোনো, এই কলা গাছটা কেটে এর ভিতরে থোড় আছে, থোড় খাও তো, থোড়, হ্যাঁ। এই কলা গাছগুলো কাটলে, এই যে কাটার পরে এই যে এইগুলো ছালগুলো, এই ছালগুলো এগুলোকে ছাড়াতে হয়, অনেকবার ছাড়াতে হয়। ছাড়িয়ে ভিতরে একটা সাদা থোড় পাওয়া যায়, নরম একদম। ওই হ্যাঁ, ওটা রান্না করে খায় থোড়। ওই থোড় খাওয়া খুব ভালো শরীরের জন্য। এবার তোমাকে দিই কলা আর তোমার মোচা কীরকম আছে দেখবে, আসো দেখো। মোনাও এসছে দেখাতে, মামা ওখানে দাঁড়িয়ে আছে। এবার দেখো মোচা, দেখো কলাও হয়েছে, দেখাচ্ছি। মামা তাড়াতাড়ি আসো, না বকবে। দেখো দাঁড়াও দেখাচ্ছি, সবাই এসছে দেখতে। এই দেখো ওপরে ওই যে, হ্যাঁ ঝুলছে, দেখেছো? এই যে এইটা, এই যে এইটা দেখো কলা। দাঁড়াও এটাকে জুম করি, এই হলো, দেখতে পেয়েছো? এবার দেখো মোবাইলে দেখো, ঠিক আছে, ছোটো ছোটো কলা আর তার সঙ্গে মোচা হয়েছে। আমি ভেবেছিলাম হয়তো কলা গাছগুলোর অবস্থা খুব খারাপ, পচে যাচ্ছে, কিন্তু না, এখানে একটা মোচা হয়েছে, আর মোচাটা বেশ বড়। আর কলাগুলো হচ্ছে ছোটো ছোটো কলা হয়েছে। আর কিছু তো হয়েছে কি, একটু দেখি ঘুরে ঘাড়ে। দাঁড়াও, এই পাটটা আছে, এই পারে নেই কিছু, তো ওই পাটটা কিছু নেই। তো কলা গাছগুলো মানে যেহেতু পুকুরের পুরো ধারে হয়েছে, তো একদম এই দেখলে বুঝতে পারবে পুকুরের পুরো ধারে হয়েছে, যার জন্য এগুলো পড়ে যাচ্ছে। অনেক হাওয়া হলে জোরে অনেক সময় পড়ে যায় এইগুলো, আর পড়ে নষ্ট হয়েছে। যেহেতু দুটো পড়ে গেছে অলরেডি। তাহলে বেশি কিছু কলা ফলা হয়নি বা মোচা হয়নি, একটাই কলা গাছে হয়েছে। আর কলা পাতাগুলো সব ভেঙে গেছে, কলা পাতাগুলো বেশিরভাগ কলা পাতা ভাঙা, সব কলা পাতা ভালো না। আচ্ছা, তাহলে তোমরা দুজন মিলে দেখেছো কলা গাছ কীরকম হয়, কলা পাতা কীরকম হয়, কলা গাছ কত বড় হয়, আর কলা গাছের ভিতরে যে থোড় থাকে, থোড় কীরকম হয়, কলা কীরকম হয়, মোচা কীরকম হয়। থোড়টা কীরকম হয়, থোড়টা গাছ কেটে দেখাতে হবে, এরকমভাবে দেখানো যাবে না। থোড়টা তো এর ভিতরেও থাকে, কিসের ভিতরে? মোচার ভিতরে না, মোচার ভিতরে থোড় থাকে না। থোড় হলো থোড়টা কেন, ওই যে গাছের যে বডিটা, পুরোটা যে বডিটা, ওটাই হলো ওর ভিতরে থোড় আছে। ওটাকে বডিটা কাটলে যে পুরো ছালগুলো ছাড়িয়ে একদম ভিতরে পাতলা থোড় পাওয়া যায়। হ্যাঁ, বাঁশ যেরকম হয়, বাঁশ ছোটো বাঁশ যেরকম হয়, ওরকম বাঁশের মতন থোড় পাওয়া যায়। ওই থোড়টা খায়, খুব সুন্দর খেতে লাগে, চিংড়ি দিয়ে খাওয়া হয় রান্না করে। শরীরের জন্য খুব ভালো, থোড় খেলে নাকি রক্ত হয় শরীরে, বুঝতে পেরেছো? এটা বলে, আমি অতটা জানি না আদৌ রক্ত হয় কিনা, কিন্তু বলে যে থোড় খেলে রক্ত হয়, বুঝতে পেরেছো? আর কাঁচা থোড়, আর একটা যেটা হলো যে কাঁচা থোড়ে প্রেশারের রুগীরা কাঁচা থোড় খাওয়া নাকি ভালো তাদের জন্য। আমি জানি কতটা ভালো, কিন্তু শুনেছি এটা। তো এই হলো আমাদের কলা গাছ
আর এই হলো কলা গাছের অবস্থা। তো তোমরা শিখে নিয়েছো কলা গাছের ব্যাপারে, মামাম শিখেছো, ঠিক আছে, বাস তোমরা সবাই শিখে নিয়েছো।